দাদা বলছিল আপনারা সবাই মিলে সাহায্য করেছেন, তাই তো? সবাই জানি এখানটা যারা যারা এই টাকা নিয়ে ততদিন চালান। আর এর ভেতরে দাদা আমার নাম্বার আছে, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। শোনো, কাঁদবেন না, যা হয় ভাগ্যে যা ছিল তাই হবে, ঠিক আছে? কাঁদলে আর তোমার ছেলে ফিরে আসবে না। তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না, আমার ঠিক কিছু আছে। বলার নেই। এই যে সাহায্যটুকু করেছে মানে অনেক অনেক সহযোগিতা। কোন বাড়িটা? কোন ভিতরে? কোন ভিতরে? যে বৌদির কথা বলছিলাম, আপনি 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 ফোন করেছিলেন তো? আমি ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো এনার পরিবারের দাদা 2 বছর ধরে ভুগছিল, সুগার ছিল, বা ওনার শরীরের মধ্যে জল জমিয়ে ওনারা প্রচুর ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু ওনারা পুরো নিঃশেষ হয়ে গেছে। আচ্ছা শেষে আমাদের এই দক্ষিণ পাড়ার সমস্ত গ্রামের মানুষ ওনাদের সংসারটাকে হেল্প করেছে, যাতে ওনারা মানে কিছু উপকৃত হতে পারে। আচ্ছা আর শেষ পর্যন্ত ওনারা অনেক চেষ্টা করেছে দাদা, আর শেষ রক্ষা হয়নি, দাদা মারা গিয়েছে। বাঁচানোর জন্য অনেক কিছু করেছে, হ্যাঁ, কিন্তু বাঁচাতে পারেনি, না তাই তো? বাঁচাতে পারেনি, অনেক চেষ্টা করেছে, দাদা মারা গিয়েছে। আর বৌদি তো খুব অসহায়। এনার যে ছোট দেওর, হুম। সেও বাড়িতে আছে, সে 3টে অপারেশন, তাই তো? অপারেশন, সেও যে খেটে যে সংসারটাকে চালাবে হুম। সেরকম কোনো পরিস্থিতি নেই। আচ্ছা আচ্ছা। এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, যদি ওনারা কিছু সাহায্য পান তাহলে খুব উপকৃত হয়। আচ্ছা, এই ভদ্র মহিলা স্বামী মারা গিয়েছে, তাই তো? আজ বাড়ি কোনটে? আপনার বাড়ি কোনটে? এই বাড়িটা দেখি দেখি বাড়ি, চলুন দেখি বাড়ির পরিস্থিতি কেমন দেখি। বাড়ি থাকলে ভালো হয়। বাচ্চাগুলি কোথায়? স্কুলে গিয়েছে নাকি? না না না, সব ঘরে আছে, মস্ত হয়েছে। এই বাড়ি, তাই তো? ইনি কে? ইনি হচ্ছে ওনার শাশুড়ি। আচ্ছা, ছেলে মেয়ে কোথায়? বাচ্চার দুটো ছেলে বলছো। একটু ওদের ঘুমাচ্ছে? থাক থাক থাক, ঘুমাচ্ছে যখন থাক, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মারা গিয়েছে, তাই তো? আচ্ছা, এটা আপনার বউ? বৌমা, আচ্ছা। কি আপনার ছেলে কিভাবে মারা গিয়েছে? পেটে জল জমেছিল, তাই তো? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, মারা গিয়েছে কতদিন আগে আপনি বলুন? আপনার স্বামী মারা গিয়েছে তো? কদিন আগে মারা গিয়েছে? ও, 1 মাস এখন হয়নি, তাই তো? কি করতো, কি কাজ কাম কি করতো? গাড়ি চালাতো? কি অটো নাকি? ও, ড্রাইভার ছিল, যে কোনো গাড়ি চালাতো, তাই তো? আচ্ছা আচ্ছা। কে এই ছবি আছে, উনি নাকি? ও আচ্ছা, বয়স তো খুব একটা হয়নি তো মনে হচ্ছে, যত সম্ভব। আচ্ছা, এখন আপনাদের সংসার কিভাবে চলে, কিভাবে? ও, পাড়ার লোকেরা, এই দাদা বলছিল আপনারা সবাই মিলে সাহায্য করেছেন, তাই তো? সবাই জানি এখানটা যারা যারা আছে সকলে জানে। আপনাদের গ্রামের কিছু লোক সবাই মিলে সাহায্য করেছে, করে এখন সংসার চালাচ্ছে, তাই তো? আচ্ছা, আপনাদের যে মারা গেলে যে শ্রাদ্ধ টাদ্ধ নাকি করতে হয়, সেও গ্রামের লোক চাঁদা তুলে সবাই গ্রামের লোক হেল্প করেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ভালো তো। আচ্ছা, আপনার যে দেওর, উনি কোথায়? উনি কি কাজ কাম? উনি শরীর খারাপ তো বললে, তো বাইরে কি করছে? আচ্ছা আচ্ছা, জোয়ারে কাজ কাম করতো, তাই তো? আচ্ছা আচ্ছা। আপনার দাদা কি মারা গিয়েছে? হ্যাঁ। ও, আপনার শরীরটা খারাপ বলছিল আপনার মা, এটা আপনার মা তো? হ্যাঁ, বলছিল শরীর খারাপ। তা আপনি কি কাজ করতেন? কি জোগাড়ে কাজ করতেন, তাই তো? এখন সংসার কিভাবে চলে? এখন কিছু ছেলেরা ধান করে দিচ্ছে, আচ্ছা, বাচ্চা এই পাড়ার ছেলেরা। গ্রামের লোক আপনাদেরকে হেল্প করে, তাই তো? তো এইরকম হেল্প কতদিন করবে? বাচ্চা 3টে বাচ্চা? বাচ্চাগুলো একটু বয়স কত বাচ্চাদের বয়স কত? 13 বছর 14 বছর। একটা বাচ্চা মানে আপনার মতো ছোট বাচ্চা, ছোটটা একদম নর্মাল বাচ্চা। আচ্ছা, এখন ঠিক এই বাড়ির যে ইনকাম করতো সেই চলে গেছে।
ওই 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 বাচ্চা, এটা ছোট বাচ্চা, এটা ছোট। আর একটা আছে। আপনি বসে আছেন কতদিন? ভাদ্র মাস থেকে ছিল বলে উনি বেঁচে আছে আজকে। ক্লাবের ছেলে বা আপনাদের এই দক্ষিণ পাড়া বলছো, এই পাড়ার সবাই মিলে এনাদেরকে হেল্প করেছে তাই তো? আর ওর যে রোগটা হয়েছে ওর মনে হয় 2-3টে অপারেশন, তাই তো? 4টে অপারেশন হয়েছে। দেখাতে হবে না বাবা, সেলাই এই তো ভালোই তো সেলাই আছে, দেখি দেখি। মাংস কেটে দেয়। ঠিক আছে, তার দেখাতে হবে না, অসুবিধা নেই। অনেক কষ্ট যা অবস্থা তাহলে হুম। আর কিছু করতে পারে। আপনি এই একটাই পেশাদার ছিলেন, জোগাড়ের কাজ, তাই তো? অবস্থা ভালো ছিল, জায়গা কিনেছিল, ঘরবাড়ি করেছে, তারপরে রোগ আক্রান্ত হতে হুম। এমন অবস্থা পুরো নিঃশেষ হয়ে গেছে। পাড়ার লোক যা কিছু সংসার চালানো হোক আর খাওয়া দাওয়া হোক, তারা দিলে তবে খাওয়া, এরকম একটা পজিশন। তো আমি সেই জন্য চেয়েছিলাম এরাও কিছু উপকৃত হোক। বুঝতে তো পেরেছি। আপনার নাম্বারটা আমার কাছে ছিল, সেই নাম্বারটা না, আপনি ফোন করে সবকিছু বললেন তো। সব কিছু রিকোয়েস্ট করেছিলাম। তো আচ্ছা, এনার বিয়ে হয়নি? আপনার বিয়ে হয়নি? না, বিয়ে হয়নি। আর এই হচ্ছে মেয়েটাই নুনো, এখানে চলেছো, এই মেয়ে আর একটা এই ছেলে হচ্ছে মেয়ে। আর আরেকটা ছেলে, এর থেকে বড় ছেলে আছে। এই বড় মেয়ে কি বড় নাকি? না, এরপরে আরেকটা ছেলে আছে। বলি, 3টে ছেলে মেয়ের মধ্যে মেয়েটাই কি বড়? না, ছেলে বড়। ছেলে ঘুমাচ্ছে তাই তো? ছেলে বয়স কত? এই 14 বছর। স্কুলে যায়? হ্যাঁ। মেয়ে স্কুলে যায়? হ্যাঁ। পড়াশোনা চলছে তাই তো? আর ছোট ছেলেটার তো মানে আপনাদের সংসার এখন চলছে পাড়ার ডিফারেন্স করে, পাড়ার লোক সাহায্য করছে, সেই হিসেবে সংসারটা চলছে তাই তো? আচ্ছা, আমি আর কি বলবো, সব কিছু দেখলাম তো, বাড়ি ঘর বাড়ি যা আছে ও ঠিক আছে। এমনি আরও অনেক জায়গায় আমি যাই তো, ঘর বাড়ি দেখার অবস্থা থাকে না। আচ্ছা। কি বলেছি বুঝতে পেরেছি না? তো পাকার ঘর বাড়ি। আপনার বড় ছেলে যে মারা গিয়েছে ওটা বড় ছেলে? মেজো ছেলে। কটা ছেলে করে টোটাল আপনার? 3টে ছেলে, ওই বাড়ি একটা থাকে। আচ্ছা। বড় ছেলেরও অবস্থা ভালো নয়, মানে মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, দিন আনে দিন খায়, সিনিও দিন আনে দিন খায়। ওই রকম কন্ডিশন। তা আজকে আমি ওদের বাড়িতে একটা কাজ ছিল, এসেছিলাম। হুম। তো ওরাও বললো যে দাদা যখন আসবে অন্তত আমাদের বাড়িটা একবার এসে দেখে যায়, এই যে পাশেই বাড়ি। আচ্ছা, আমি অন্য এক জায়গায় যাবো, অন্যদিন আসবো, ঠিক আছে। এসে দেখে যাবো, অসুবিধা নেই। আজকে এনাদের দেখে। আচ্ছা মা, আমি কি বলি শোনার কি মা, আমার তরফ থেকে আমি যতটা পারি আমি কিছু টাকা দিয়ে সাহায্য করছি, ঠিক আছে? আর আমি অন্য দিন আসবো, এসে ফের আমার সামর্থ্য হিসাবে আমি চেষ্টা করে যাব, এসে ফের কিছু দিয়ে যাব, ঠিক আছে? এই টাকাটা দিচ্ছি আমি, ঠিক আছে? এই টাকা নিয়ে ততদিন চালান। আর এর ভেতরে দাদা আমার নাম্বার আছে, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। এর ভেতরে আবার আসবো আমি, এসে আমার সামর্থ্য হিসাবে আমি আগে যেটা বললাম এখনও বলছি, এর কিছু টাকা দিয়ে সাহায্য করে, ঠিক আছে? তো আজকের মোটামুটি এই যে পরিস্থিতি, যে দাদাকে নিয়ে আসা হয়েছে, এই যে দাদা ওনাদের যতটুকু সামর্থ্য, যেটুকু হেল্প করলেন, তো দাদাকে কি বলবো, আর চোখে বলিস না, কাঁদবেন না, যা হয় ভাগ্যে যা ছিল তাই হবে, ঠিক আছে? কাঁদলে আর তোমার ছেলে ফিরে আসবে না। কি বলেছি বুঝতে পেরেছো? ভাগ্যে যা ছিল তাই হবে। দাদাকে অসংখ্য ধন্যবাদ। না, ঠিক আছে, বলার নেই যে এটুকু যতটুকু দাদা পেরেছে, যে সাহায্যটুকু করেছে, মানে অনেক সহযোগিতা। ঠিক আছে। আমি সকালে ইনি ফোন করছি আমার অনেক দিন থেকে, ঠিক আছে? এবার বিভিন্ন জায়গায় আমি ছুটছি, প্রতিদিন এইরকম ফোন আমার আছে, 5-6টা করে ফোন আছে, ঠিক আছে? সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়, প্রচুর হাজার এরকম অসহায় মানুষ আছে, ঠিক আছে? তাদেরকেও দেখতে হয়। তার ভেতরে দাদা ফোন করছে আমার, প্রায় 2-3 সপ্তাহ মতন ফোন করছে। আমি ওনার কথা দিয়েছিলাম, কালকের আসার কথা ছিল, কালকে ইনি দোকান না কি আছে এনার, বলছে আমি টাইম নেই। আমি বলে ঠিক আছে, কালকে ডেট করো। ওই জন্য আজকে এলাম। আসি তাহলে, আমার জন্য আশীর্বাদ করবে, ঠিক আছে? ঠিক আছে। আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে?